এবারে আইপিএল যেন কেকেআর এর একটা বেহুল দশা ধরে গেছে। এটার মূল কারণ হচ্ছে আমাদের মোস্তাফিজকে না নেওয়ার কারণে। তো ভারতের দাদাবাবুরা এখন বলতে পারো যে তোমাগো মোস্তাফিজকে নেইনি জন্যে আমাদের কেকেআর এই অবস্থা। হ্যাঁ, কেন? মোস্তাফিজের তো পারফরমেন্স তোমরা হয়তো দেখেছো এই যে নিউজিল্যান্ড সিরিজে। তো গতকাল হয়েছিল ম্যাচটা, সে কিন্তু 5টা উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়ে আমাদের কি সিরিজটা জয়লাভ করে দিয়েছে। তো কথা প্রথমে আমি যদি একটু অতীতে চলে যাই, সেটা হচ্ছে যে আমাদের মোস্তাফিজকে নিলামে তোলা হইলো, মোস্তাফিজকে কেকেআর নিয়ে নিল এবং পরিস্থিতিতে রাজনৈতিক কিছু ইস্যু দেখিয়ে তারা আমাদের মোস্তাফিজকে মন গড়া আবার বাদ দিল। মানে তারা মন গড়া নিয়েছিল আবার মন গড়া বাদ দিয়েছে। তো ভাই কেকেআর যে ভুলটা করছে সেটা কিন্তু এখন হারে হারে টের পাচ্ছে যে রিসেন্ট তারা 7টি ম্যাচ খেলছে, তার মধ্যে তারা কি করছে, একটাতে জয় পেয়েছে। তার মানে 5টা তারা কিন্তু হারছে। তো বিষয়টা এটাই হচ্ছে যে কেকেআরের আশায় অনেক ফ্যানরা ছিল কেকেআরের, তারা ভাবছিল যে মুস্তাফিজকে তো আমরা বাদ দিয়েছি, তো আমরা তারপরেও আমাদের টিমটাকে একটা ভালো পর্যায়ে নিয়ে যাব। তো এখন দেখেন পয়েন্ট টেবিলের একদম নিচতলাতে পড়ে আছে এই কেকেআর। তো এটাই, মোস্তাফিজ যে একটা কাটার মাস্টার, তার যে একটা ভ্যালু আছে সেই ভ্যালুটা কিন্তু তারা বুঝতে পারেনি। তো এই কারণেই তাদের কিন্তু এই দশা। তো এটাই, ভালো ভালো প্লেয়ারকে যখন কোনো টিম এভাবেই মানে অ্যাভয়েড করে দেয়, এক কথায় যদিও এটা রাজনৈতিক ইস্যু ছিল, এটার কারণেই আমরা দেখেছিলাম যে মোস্তাফিজকে বাদ দিয়েছে। বাট এখন দাদাবাবুরা বুঝতেছে এবং কেকেআর ফ্যান এবং কেকেআরের যে টিম ম্যানেজমেন্ট তারাও কিন্তু ভালোভাবে টের পাচ্ছে যে আসলে আমরা কাকে হারাইছি। তো আমি এটাই চ্যালেঞ্জ করে বলতে চাই যে আমাদের মোস্তাফিজ টিম ইন্ডিয়ার প্রত্যেকটা প্লেয়ার থেকে বেস্ট প্লেয়ার। তো এরকম কাটার মাস্টার তারা জীবনে বের করতে পারবে না। তারা হয়তো ভালো ব্যাটার বের করতে পারবে, কারণ আমি এটা মানি যে টিম ইন্ডিয়ার মধ্যে ভালো ব্যাটার আছে। তারা সেই ছোট থেকেই আমি দেখে যাচ্ছি যে টিম ইন্ডিয়ার মধ্যে তারা ভালো ব্যাটার জন্ম দিয়েছে, বাট বোলিং লাইন দিয়ে মোস্তাফিজের উপরে যাইতে পারবে না। কেন যেতে পারবে না? কারণ সে যে ডেথ ওভারগুলো করে থাকে, যে সে কাটিং বল করে থাকে, দেখা যাচ্ছে এক ওভার 3 রান আগে সেখানে সে 1 রান দেবে, দেখা যাচ্ছে এক ওভারে 6 রান আগে সেখানে 3 রান 4 রান দিয়ে দেবে। তো এরকম রেকর্ড অনেক আছে। তো এই কারণেই তাকে আমরা অনেকটাই কাটার মাস্টার ভাবি এবং ডেথ বলার যাকে বলা হয় তাকে কিন্তু আমরা মানি। সো এটাই, মোস্তাফিজ আইপিএল নাই খেলার সমস্যা নাই, কিন্তু দেশের মাটিতে দেশের হয়ে তার সর্বোচ্চ চেষ্টা দিয়ে সে খেলতেছে, দেন ভালো পারফরমেন্স করতেছে, রিসেন্ট আমরা দেখেছি। তো এটাই আসলে যে মোস্তাফিজ বল দিয়ে দেখে দিয়েছে, হাত দিয়ে দেখার কোনো দরকার নেই, বল দিয়ে দেখে দিয়েছে যে সে কী করতে পারে। তো কেকেআরের বেহুল দশা দেখে আমার আপসেট লাগতেছে যে একটা এর আগের বার তারা চ্যাম্পিয়ন হয়েছিল, বাট এবার তাদের পয়েন্ট টেবিলের কোনো মানে ভ্যালুই নাই। তারা দেখেন যে একবারে কিন্তু শেষ, মানে একদম বেহুল দশা হয়ে গেছে। তো এটাই যে কি বলবো, এটাই। তো মোস্তাফিজ অল দ্য বেস্ট, বেস্ট প্লেয়ার ওয়ার্ল্ড।